নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শুক্তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতোই বাড়িতেই বানাতে পারবেন। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন বন্ধুরা, এবার আমরা একটু রান্নার দিকে এগিয়ে যাই। তো প্রথমেই আমি কড়াটা বসিয়ে দেব, আর কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। শুক্তো বানানোর জন্য আমি আলুগুলোকে দেখুন কিভাবে কেটেছি। এবার আমি একটু ভেজে নেব আলুগুলোকে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এদিকে শুক্তোর মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ আর দারুচিনি। এবার আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, জিরে আর 5 ফোড়ন। এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না এর থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আলুটা একদম ভাজা হয়ে এসেছে। এরপর আমি আলুগুলোকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব কাঁচকলা কেটে রাখা। দেখুন কিভাবে কাঁচকলাগুলোকে কেটেছি, পুরো আলুর মতোই। এবার কাঁচকলাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যেও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ভালো করে কাঁচকলাটাকেও ভেজে নিতে হবে। দেখুন কাঁচকলাটাও ভাজা হয়ে এসেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আবারও আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। একইভাবে বেগুনগুলোকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আমি বেগুনটাকেও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন ঢাকনা খুলে দেখব, দেখুন বেগুনগুলো ভাজা হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি বেগুনগুলোকেও নামিয়ে নিচ্ছি, না হলে বেগুনগুলো পুড়ে যাবে।
আবারও আমি ওই তেলের মধ্যে উচ্ছেগুলোকে ভেজে নেব। দেখুন আমি উচ্ছেগুলোকে কিভাবে কেটে নিয়েছি, আমি সেই উচ্ছেগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে উচ্ছেগুলো সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। দেখুন ঢাকনা খুলে দেখব উচ্ছেগুলো ভাজা হয়েছে কিনা। এবার আমি উচ্ছেগুলোকেও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবার শেষে আমি ভেজে নেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে সবার শেষে আমি ভেজে নেব ঘরে বানানো বিউলির ডালের বড়ি। এবার ভালো করে বড়িগুলোকে আমি ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আবারও ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আর আমি এখানে জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, বেটে রাখা আদাটা। আদা আর জিরা একসাথেই বেটেছিলাম। আর দিয়ে দিলাম তার উপর হলুদ। এবার ভালো করে আদা আর জিরাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন আমি অল্প জল অ্যাড করেছিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে আমি দিয়ে দেব 2 বাটি মতো জল। এরপর আমি কিছুক্ষণ ফুটতে দেব আর তার উপর বড়িগুলোকেও দিয়ে দেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে হতে দেব। দেখুন ঢাকনা খুলে দেখব রেডি হয়েছে কিনা। সবার শেষে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো।
আর দিয়ে দেব দুধ। আপনারা দুধটা নাও দিতে পারেন, আমি শুক্তোটা টেস্টি হওয়ার জন্য দুধটা ব্যবহার করেছি। এরপর আমি আরেকটুক্ষণ ফুটিয়ে নেব। সবার শেষে আবারও দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। আমি সবটা দিচ্ছি না, অল্পই দিচ্ছি। আমি 1 চামচের মতো গুঁড়ো মশলাটা ইউজ করেছি। এরপর রেডি আমাদের শুক্তো। চলুন এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই। দেখুন শুক্তোটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে শুক্তোটা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।